হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা এই চ্যানেলে নতুন রয়েছে তাদের সকলকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এই চ্যানেলে তোমরা রাজ্য হোক বা কেন্দ্রীয় যে কোনো সরকারি পরীক্ষার জন্যই প্রিপারেশনের আসল অথেন্টিক সোর্স পেতে পারো। কি সেই সোর্স? সেটা হচ্ছে ইউটিউব চ্যানেলে আমাদের রেগুলার ক্লাস যায়। তো আমার ক্লাস যেরকম এই চ্যানেলে দুপুর 3টের থেকে যায়, সোম থেকে শুক্র রেগুলার জিকে জিএস এর ওপরে আমি তোমাদের ক্লাস নিয়ে থাকি। তো যারা আমার ক্লাস এখনো দেখোনি তারা ঝটপট এই টাইমটা সেভ করে রাখো নিজেদের ফোনে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে যে বেল আইকনটা আছে ওটাকে ক্লিক করে রাখো, তাহলেই ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবে। এবার বলে দিই যে এই যে আজকের মূল বিষয়, আজকে আমরা কি নিয়ে কথা বলবো না, রাজ্য সরকারের পরীক্ষা সামনে রয়েছে, আমাদের গ্রুপ সিডি সামনে রয়েছে, আমাদের পুলিশের পরীক্ষা। আর যদি আমরা কেন্দ্রীয় সরকারের মধ্যে দেখি তাহলে সব থেকে বড় পরীক্ষা যেটা তোমরা প্রত্যেকে টার্গেট করে থাকো সেটা হলো রেলের পরীক্ষা। এছাড়াও এসএসসির পরীক্ষা রয়েছে। তো সামনে অনেকগুলো পরীক্ষা কিন্তু আমাদের দিকে একদম ওত পেতে বসে আছে। একদিকে রয়েছে স্টেটে গ্রুপ সিডির পরীক্ষা, যেটা বহু বছর পর হতে চলেছে এবং যার ফর্ম ফিল আপ অলরেডি 3rd of December লাস্ট ডেট আমাদের রয়েছে। তো সেই ডেটটা মাথায় রেখে আমাদের ফর্ম ফিল আপ এখনই করে দিতে হবে। অন্যদিকে চলছে আমাদের রেলের পরীক্ষা, যেই রেলের পরীক্ষার ফর্ম ফিল আপ, এবং সেই ফর্ম ফিল আপের জন্যও কিন্তু আমাদের এখন থেকেই নড়ে চড়ে বসতে হবে। এবং যারা এখনো ফর্ম ফিল আপ করোনি, সেন্ট্রাল এক্সাম রেল যদি তোমার টার্গেট হয় তো ফর্মটা ফিল আপ করে দিয়ে আসো, কারণ এই পরীক্ষাগুলো তোমার জীবনে কিন্তু একটা সেটেলমেন্ট এনে দিতে পারে, তোমার পরিবারকে সিকিউর করতে পারে, তোমার ভবিষ্যৎকে সিকিউর করতে পারে। তাই আর কোনো রকম প্রোক্রাস্টিনেশন নয়, আর কোনো রকম অজুহাত নয়, একদম মন দিয়ে পড়াশোনা শুরু করে দাও। আর পাশাপাশি যেটা দরকার সেটা হলো আমাদের বই বা অথেন্টিক একটা সোর্স, যেখান থেকে আমি পড়াটা শুরু করব। আমরা সেই ছোট্ট থেকে যখন অ আ ক খ শিখেছি তখন থেকেই কিন্তু আমাদের সহজ পাঠ, বর্ণপরিচয় থেকে যাত্রা শুরু। তাই বই আমাদের সারা জীবনের সঙ্গী, এই বইকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। এবার তোমরা কম্পিটিটিভ পড়াশোনা করছো, তো সেটার জন্য কি বই আমাদের ফলো করলে আমরা এই পরীক্ষাগুলোকে কভার করতে পারবো, তার জন্যই আজকে আমি এসে গেছি তোমাদেরকে কিছু অথেন্টিক বইয়ের কথা বলবো। দেখো, কিছু বই আছে যেগুলো অনেক ভাস্ট বই, যেগুলো ধরে নাও শুধু পার্টিকুলার ইতিহাসের ওপরে, পার্টিকুলার ভূগোলের ওপরে, পার্টিকুলার কোনো সায়েন্সের সাবজেক্টের ওপরে, ইতিহাস ভূগোল বাদ দিয়েও ইকোনমি, পলিটি বা স্ট্যাটিক জিকের যে কোনো একটা ছোট ছোট টপিকের ওপরে প্রচুর বই রয়েছে, এবং যেগুলো অথেন্টিক বই, খুব ভালো বই। কিন্তু বিষয়টা হলো এই সমস্ত ছোট ছোট টুকরো টুকরো বইগুলোকে কভার করে আমি যদি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে যাই তাহলে অন্তত আমার হাতে 2 বছর টাইম দরকার। 2 বছর আমার টাইম দরকারই এই সমস্ত বইগুলোকে পড়ে শেষ করে তার রিভিশন দিয়ে সেগুলো তৈরি করতে এবং পরীক্ষায় বসতে। তো সেই যে 2 বছর, সেই টাইমটা কি তোমার আছে? আমার কাছে সোজা সাপটা উত্তর নেই। তোমার কাছেও সেই টাইমটা আমি জানি নেই, ঠিক আছে? তো সেই টাইমটা দেওয়ার মতন মানসিকতাও আমাদের থাকবে না। তার কারণ যখন আমি দেখব যে এই 2 বছরে আমার যে বন্ধু বা আমার যে পাড়ার কেউ, সে যখন পরীক্ষায় পাশ করে যাচ্ছে আর আমি শুধু বইই পড়ে যাচ্ছি, তাহলে সেই মেন্টাল স্টেবিলিটি, সেই ইচ্ছা, সেটা আমার ভেতর থেকেই কোথাও গুমড়ে মরে যাবে। তাই এমন একটা সোর্স আমাকে বেছে নিতে হবে যেখান থেকে আমি খুব তাড়াতাড়ি আমার প্রিপারেশনটা নিতে পারবো, প্রস্তুতি নিয়ে জাস্ট 3 থেকে 4 মাসের মধ্যে আমি যাতে পরীক্ষায় একটা ক্র্যাক করতে পারি, পরীক্ষায় যাতে একটা সিট আমার জন্য হয়ে যায়, আমার চাকরিতে, সেটাই আমার লক্ষ্যমাত্রা হওয়া উচিত এবং সেটা তোমাদেরও লক্ষ্যমাত্রা হওয়া উচিত। তাই তো? ঠিক বলছি নিশ্চয়ই? তো এবার আমি বলি যে আমাদের কি কি বই রয়েছে যেগুলো ফলো করতে হবে। দেখো, অ্যারিথমেটিক, রিজনিং, গ্রুপ সিডির জন্য যদি আমি বলি অ্যারিথমেটিক, ইংলিশ, জিকে জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, এই 4টে আমাদের পিলার। যদি আমি রেলের কথা বলি তাহলে আমাদের অ্যারিথমেটিক, রিজনিং, সেখানে ইংলিশটা নেই, তার বদলে রয়েছে জিকে জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্স। তো এই হলো 4টে বিষয়, যে 4টে আমাদের গ্রুপ সিডির জন্য পড়তে হচ্ছে, যেখানে আমার শুধু রিজনিং থাকছে না, আর যে 4টে বিষয় আমাকে রেলের জন্য পড়তে হচ্ছে, যেখানে আমার ইংলিশ থাকছে না। বাট এই সাবজেক্টগুলো আমাদের যে কোনো পরীক্ষা, তুমি আজকে স্টেটের অন্য কোনো পরীক্ষা যদি দিতে চাও সেখানেও সেম,
তাই লাগবে। তুমি আজকে সেন্ট্রালের অন্য কোনো এক্সাম দিতে যাও, এসএসসির এক্সাম দিতে যাও, সেখানেও কিন্তু আমাদের ঘুরিয়ে ফিরিয়ে এই 4টে সাবজেক্টই লাগবে। কোথাও কোথাও ইংলিশ লাগে, কোথাও লাগে না, কোথাও কোথাও রিজনিং লাগছে, কোথাও লাগছে না। এই হলো জাস্ট কিছু হেরফের পরীক্ষার। তো তার জন্য আমাদের আড্ডা 24/7 এর তরফ থেকে তোমরা যাতে এই অথেন্টিক সোর্স পাও, নাম্বার 1, নাম্বার 2, তোমরা যাতে পিওয়াইকিউ বেসড তোমাদের টপিকগুলোকে তৈরি করতে পারো। কারণ কি টাইপের প্রশ্ন আসছে সেটা যদি আমি না জানি, আমি সেই লেভেলটাকে যদি না বুঝতে পারি, তাহলে আমার এসএসসির যা প্রিপারেশন হবে, ইউপিএসসির যা প্রিপারেশন হবে, ডাব্লিউবিসিএস এর যা প্রিপারেশন হবে, সেরকমই ব্যাংকের প্রিপারেশন হয়ে যাবে। কিন্তু সেটা হওয়া উচিত না, তাহলে আমি কোনোদিনও চাকরি পাবো না। তাই আমাদের প্রিপারেশনের ধাঁচটা বুঝতে হবে, এবং সেই জন্যই সেইভাবে আমাদের কিছু বই ডিজাইন করা হয়েছে যেগুলো একদম সেই এক্সাম স্পেসিফিক বই। তো কি সেই বইগুলো, চলো আমি একটু দেখে নিই। ওয়েলকাম টু বেঙ্গলি বুকস ক্যাটালগ অফ আড্ডা 24/7 এডুকেশন। তো চলো দেখে নিই কি কি রয়েছে সেই বইগুলো। একদম চলে যাই আমাদের ফার্স্টেই, যে আমাদের ডাব্লিউবিসিএস এর জন্য, বা তোমরা যারা ক্লার্কশিপ দেবে, বা তোমরা যারা গ্রুপ সিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, তারাও এটা ফলো করতে পারো, বৈচিত্র্যময় ভারত। এখানে কিন্তু ভারতের সমস্ত যে বিষয়গুলো রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করা আছে, মানচিত্র সহ একদম সুন্দর করে। ভারতের কি কি ভৌগোলিক ভাগ রয়েছে, কি কি রাজনৈতিক ভাগ রয়েছে, সমস্ত কিছু এখানে সুন্দর করে মানচিত্র ধরে ধরে দেওয়া রয়েছে। ঠিক আছে, এইটা হলো যারা রেলের গ্রুপ ডির পরীক্ষা দেবে তাদের জন্য একটা বই, একটা প্র্যাকটিস ওয়ার্ক বই, যেখানে 20টা সেট রয়েছে। এবং এই 20টা সেট যদি কেউ ভালো করে প্র্যাকটিস করে গিয়ে থাকে বা তার অ্যানালিসিস করে গিয়ে থাকে, এখানে কিন্তু অ্যানালিসিসও রয়েছে, ঠিক আছে, ডিটেল সলিউশন রয়েছে, তো সেই সমস্ত প্র্যাকটিস করে গিয়ে থাকে, তাহলে কিন্তু তার জন্য এই বইটা খুব ভালো। এইটা হলো আমাদের সবথেকে এখন যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সবথেকে বেশি দরকার, সেটা হচ্ছে এই বইটা, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই বইটা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডির জন্য স্পেশালি ডিজাইন করা, যেখানে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল ইংলিশ, অ্যারিথমেটিক, এই সাবজেক্টগুলোর পিওয়াইকিউ এবং সাবজেক্ট ওয়াইজ তোমার এমসিকিউ রয়েছে, এবং সেই এমসিকিউ গুলোর সলিউশন রয়েছে। সলিউশন মানে এক লাইনের সলিউশন না, ডিটেল সলিউশন। সেই যে উত্তরটা হচ্ছে, সেই উত্তরটা কেন উত্তর হচ্ছে, এবং সেই উত্তরটা রিলেটেড আর কি কি যাবতীয় তোমার কোয়েশ্চেন অ্যারাইজ করতে পারে, পুরোটা সুন্দর করে এই বইতে দেওয়া আছে। এবং যে অ্যারিথমেটিকের সলিউশন আছে সেটা কিন্তু একদম বর্তমানে যে ট্রিকটা চলছে, বর্তমানে অ্যারিথমেটিক সলভ করার জন্য আরো অনেক রকমের আধুনিক পন্থা বেরিয়ে গেছে। একদম আধুনিক উপায়ে কিভাবে তুমি সেই অঙ্কটা সলভ করতে পারো, কতটা শর্টকাটে, কতটা ভালোভাবে প্রিসাইজ ভাবে তুমি করতে পারো, সেই পুরো বিষয়টা কিন্তু এই বইতে দেওয়া আছে। এটা আমাদের ধন্বন্তরী একটা বই রয়েছে। আচ্ছা, এখানে আমি চলে আসি রেলের যারা পরীক্ষা দেবে, এটা সেন্ট্রালের জন্য যারা রেলের পরীক্ষা দিচ্ছ। এই অ্যারিথমেটিক বইটা, যেখানে 2000+ প্রশ্নপত্র রয়েছে, আমার কাছেও এই বইটা রয়েছে। আচ্ছা, এই মুহূর্তে নেই তো অ্যারিথমেটিকের এই বইটা, যেখানে তুমি রেল, এসএসসি, এই যে পরীক্ষাগুলো সেন্ট্রালের রয়েছে সেগুলোর জন্য অ্যারিথমেটিকের একেবারে কোর বই, তুমি এখান থেকে প্র্যাকটিস করতে পারো। RS আগরওয়ালও তুমি ফলো করতে পারো, কিন্তু সেই বইটা এত মোটা, এবং সেখানে এক একটা চ্যাপ্টারে প্রায় তোমার ধরে নাও 350-500টা করে প্রশ্ন রয়েছে। তো তুমি এত প্রশ্ন সলভ করে গিয়ে মানে আলটিমেটলি তোমার সিলেবাসই কমপ্লিট করে উঠতে পারবে না। তাই জন্য একদম পরীক্ষায় আসার মতো সুন্দর সুন্দর প্রশ্ন দিয়ে, বিভিন্ন একই টপিক থেকে কত রকমের প্রশ্ন দিতে পারে, এই পুরো বিষয়টাকে সুন্দর করে সাজিয়ে এই বইটাকে তৈরি করা হয়েছে। এছাড়া রয়েছে রিজনিং এর বই। সেম ভাবে, যে তোমরা শুভদীপ স্যারের ক্লাস যারা করেছো তারা নিশ্চয়ই জানো যে স্যার কিভাবে রিজনিং তোমাদেরকে ক্লাসে সলভ করাতেন বা করিয়েছেন। তো সেই রকম ওয়েতে তোমাদের কিন্তু এই রিজনিং বইটাও বানানো হয়েছে। এছাড়া রয়েছে জেনারেল নলেজ বন্দে ভারত, কমপ্লিটলি বাংলা ভাষায় তোমরা পেয়ে যাবে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস, স্ট্যাটিক জিকের সমস্ত কটা টপিক থেকে শুরু করে ইতিহাস, ভূগোল, সায়েন্স, মিলিটারি এক্সারসাইজ, আর্ট অ্যান্ড কালচার, সমস্ত কিছু ইন ডিটেল একদম এক্সাম স্পেসিফিক ভাবে তোমাদের এই বইতে দেওয়া আছে।
যেটা তোমার এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এনটিপিসি সমস্ত কটা এক্সাম, স্টেট এক্সামও এখানে কভার করবে। এটা কমন বই, যেটা তোমার সেন্ট্রাল এবং স্টেট দুটো পরীক্ষার জন্যই লাগবে, জেনারেল নলেজ বন্দে ভারত বই। ঠিক আছে, এই বইটা অন্তত প্রত্যেকের বাড়িতে যেন থাকে। এছাড়া আমি চলে আসি, আমাদের আরেকটা টার্গেট রেলওয়ে বই রয়েছে এবং এটা বিগত বছরের প্রশ্নপত্রের উপর একটা বই রয়েছে যেটা রেলের জন্য। এই বই দুটো তোমরা ফলো করতে পারো। এছাড়া সব থেকে ইম্পর্টেন্ট আরো অনেকগুলো বই তোমরা এখানে দেখতে পাচ্ছ পরপর। এই বইটা দেখে নাও, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, এটা হলো জেনারেল নলেজ গাইড বুক। ঠিক আছে, এই বইটা কিন্তু তোমাদের একটু ভলিউম বেশি হবে, কারণ এখানে আরো অনেক বেশি নলেজ তোমার এখানে রয়েছে। যারা আরো বেশি করে একটু পড়তে চাইছো, WBCS, WBPSC, ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, যাদের কাছে রিটেন টেস্ট থাকে, তাদের জন্য এই বইটা কিন্তু একদম ভালো বই। স্কুল সার্ভিস কমিশন, WBP, অন্যান্য প্রতিযোগিতামূলক যে বই, মানে যে তোমরা পরীক্ষাগুলো দিতে যাবে, তাদের জন্য এই বইটা ভীষণ ভালো, একদম বেস্ট বই। ঠিক আছে, ওকে। আরেকটা কথা তোমাদের জানিয়ে দিই, এই এখানে একটা ইংরেজির ভাইরাল ভোক্যাব বই রয়েছে, এই বইটাও তোমরা ফলো করতে পারো যারা যারা ইংরেজিতে দুর্বল তাদের জন্য, যাদের ভোকাবুলারি দরকার। তো যে পরীক্ষায় ইংলিশ রয়েছে, যেরকম গ্রুপ সিডির পরীক্ষায় রয়েছে, তো সেই পরীক্ষার জন্য যদি তোমাদের ভোকাবুলারি কম থাকে, মানে ধরো ইডিয়ামস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এইগুলো যদি তোমাদের না বুঝতে পারো বা তোমাদের মনে হয় যেগুলোতে কনফিউশন আছে, তাহলে অবশ্যই এই বইটা নিয়ে নিতে পারো। একদম ছোট্ট বই, যেটা তোমরা যে কোনো জায়গায় ট্রাভেল করতে গেলেও কিন্তু তোমরা এই বইটাকে ফলো করতে পারো। ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে পুরো বইয়ের লিস্ট, আমি এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। বৈচিত্র্য বাংলা আরেকটা ভীষণ ভালো বই, যেটা পশ্চিমবঙ্গের সমস্ত জেনারেল নলেজ দেওয়া আছে। কেউ যদি শুধু পশ্চিমবঙ্গের পরীক্ষার জন্য টার্গেট করো, তাহলে এই বইটা, জেনারেল নলেজের এই বইটা তোমরা নিতে পারো। এখানে 500+ MCQ দেওয়া আছে, যেগুলো ডিটেল সলিউশনও করে দেওয়া আছে। ঠিক আছে, তো এই বইগুলো তোমাদের রয়েছে। এবং তোমাদেরকে জানিয়ে দিই যে এই যে বইটা, এটা হলো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের বই। এই বইটায় তোমরা জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। আর এই বইটা তোমাদের যে কোনো, যদি তোমরা আড্ডা 24/7 স্টোর থেকে নাও, যেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা হলো আমাদের আড্ডা 24/7 স্টোর, যেখান থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স, গ্রুপ সিডি, জেনারেল নলেজ বন্দে ভারত, রিজনিং এর বই সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে। তো এই জায়গা থেকে যদি তোমরা বইটা নাও, তাহলেও তোমরা অবশ্যই যেটা করবে সেটা হলো Y1012 এই কোডটা অ্যাপ্লাই করে তবে নেবে, তবেই কিন্তু ম্যাক্সিমাম ডিসকাউন্টে বইটা পেয়ে যাবে। সমস্ত বই Y1012 কোডটা মাথায় রেখো, এই কোডটা অ্যাপ্লাই করেই কিন্তু নেবে, তাহলে সমস্ত বই তোমরা পেয়ে যাবে। আর বই কিভাবে পাবে, তাহলে হচ্ছে এই যে মানে ম্যাক্সিমাম ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছ। আর এই বই পাওয়ার জন্য এই যে নাম্বারটা লিখে দিয়েছি, এই নাম্বারে জাস্ট কিছু না, হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে গ্রুপ জয়েন করে যাবে, আমি ওখানেই তোমাদের লিংক দিয়ে দেব বইয়ের। ঠিক আছে, এবং আরেকটা যেটা তোমাদের বলার বিষয়, সেটা হচ্ছে এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের বইটা তোমরা দেখতে পাচ্ছ, এই বইগুলো তোমার কাছের যে কোনো বইয়ের স্টল যেটা রয়েছে সেখানেও কিন্তু পৌঁছে গেছে। আমি এখানে একটা পুরো স্টলের লিস্ট করে দিয়েছি। কলকাতা, হুগলির তোমার চম্পাদানি, কুচবিহার, শিলিগুড়ি, মিদনাপুর, মালদা, বাঁকুড়া, বারাসাত, দুর্গাপুর, কৃষ্ণনগর, বহরমপুর, রানাঘাট, কল্যাণী, রায়গঞ্জ, এই যে জায়গাগুলো রয়েছে, এই জায়গা থেকে যদি কেউ দেখে থাকো ভিডিওটা কমেন্ট করে জানিও। এবং এই প্রত্যেকটা জায়গায় এই বই কিন্তু পৌঁছে গেছে। বুক সেলারের নামও এখানে দিয়ে দেওয়া হয়েছে, তাদের ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বারও এখানে দিয়ে দেওয়া হয়েছে। তাই এই সমস্ত ডিটেলস যদি তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই এই যে নাম্বারটা আমি তোমাদের দিয়েছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে গ্রুপ জয়েন করে যাও। আমি ওখানে এই পুরো পিডিএফটা শেয়ার করে দেব, যেখান থেকে তোমরা কিন্তু তোমার কাছের যে বুক স্টল রয়েছে সেখান থেকে এই বইটা সংগ্রহ করে নিতে পারবে। এই আড্ডাপিডিয়া, যেটা কারেন্ট অ্যাফেয়ার্সের বই, এই বইটা তোমরা সংগ্রহ করে নিতে পারবে। তো চলো আজকে এই পর্যন্তই আমি রাখছি। তোমাদের কোথা থেকে পড়লে সুবিধা হবে, কি বই ফলো করলে সুবিধা হবে, আমি সমস্তটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এই সেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমরা উপকৃত হও একটুও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং অবশ্যই গ্রুপ জয়েন করে যাও, আমি কিন্তু সেখানেই ডিটেলস দিয়ে দেবো। তো চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে রেগুলার ক্লাসে সোম থেকে শুক্র ঠিক বিকেল 3টে।